আজকে আমরা নবম শ্রেণীর রণজিৎ গড়াঙের প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটার 4 নম্বর চ্যাপ্টার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, ভূ অভ্যন্তরে পরিচলন স্রোত প্রবাহের ধারণাটি করেন? উত্তর হবে গ, হোমস। 2, গিরিজনী আলোড়নের প্রভাবে কোন পর্বত গঠিত? উত্তর হবে ক, হিমালয়। প্রশ্ন 3, ভূপৃষ্ঠে গিরিজনী আলোড়ন কাজ করে? উত্তর হবে ক, সমান্তরালে। 4, মহীভাবক আলোড়নের শিলায়? উত্তর হবে খ, চ্যুতি সৃষ্টি হয়। 5, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির? উত্তর হবে খ, উচ্চতা কমে। 6, অসমতল ভূমি সমতল হওয়ার প্রক্রিয়া হলো? উত্তর হবে ঘ, পর্যায়ন। 7, কোন পর্বতটি ভাঁজ খেয়ে সৃষ্ট? উত্তর হবে গ, হিমালয়। 8, অসংখ্য পর্বত একসাথে মিশলে তা হলো? ঘ, পর্বত গ্রন্থি। 9, পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো? উত্তর হবে ক, আন্দিজ। 10, পৃথিবীর উচ্চতম পর্বত হলো? উত্তর হবে ক, হিমালয়। 11, ভঙ্গিল পর্বতের সাথে কোন শব্দটি জড়িত? উত্তর হবে খ, গিরিজনী। 12, পাত গাঠনিক তত্ত্বের জনক বলা হয়? উত্তর হবে ঘ, পিচকে। 13, পাতগুলি সরে যাওয়ার প্রধান কারণ? উত্তর হবে খ, পরিচালন স্রোত। প্রশ্ন 14, পৃথিবীতে প্রধান পাতের সংখ্যা? উত্তর হবে ক, 7টি। 15, মহাসাগরের নিচে শৈলশিরা গঠিত হয়েছে? উত্তর হবে খ, অভিসারী। প্রশ্ন 16, পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত গড়ে উঠেছে? উত্তর হবে খ, অভিসারী। 17, কোন দুটি পাতের সংঘর্ষে আন্দিজ পর্বতের উৎপত্তি ঘটেছে? উত্তর হবে ক, দক্ষিণ আমেরিকা নাজকা। 18, কোন নবীন ভঙ্গিল পর্বতটিতে আগ্নেয়গিরি দেখা যায়? উত্তর হবে ঘ, আন্দিজ। 19, কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত? উত্তর হবে ক, অ্যাপেলেশিয়ান। প্রশ্ন 20, ইউরোপ এশিয়ার সীমান্তের উরাল পর্বত একটি? উত্তর হবে খ, প্রাচীন ভঙ্গিল পর্বত। প্রশ্ন 21, হিমালয়, রকি, আন্দিজ প্রভৃতি পর্বতের উত্থানের ক্ষেত্রে নিম্নলিখিত কোন শব্দটি জড়িত? উত্তর হবে গ, টারশিয়ারি। 22, কোন পাতসীমানায় আগ্নেয়গিরির সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হবে ক, ধ্বংসাত্মক। 23, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ হলো কোনটি? উত্তর হবে খ, স্ট্রোমলি। 28, মায়ানমারের পোপা কী ধরনের আগ্নেয়গিরি? উত্তর হবে ঘ, মৃত। 25, কোন আগ্নেয়গিরিটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলয়ে অবস্থিত? উত্তর হবে ক, ফুজিয়ামা। 26, ভারতের কোন উপত্যকাটি গ্রস্ত উপত্যকা? উত্তর হবে ঘ, নর্মদা উপত্যকা। প্রশ্ন 27, স্তূপ পর্বত উৎপত্তির সাথে কোন শব্দটি জড়িত? উত্তর হবে ক, মহীভাবক আলোড়ন। 28, আরাবল্লী বর্তমানে ক্ষয়জাত পর্বত হলেও আগে ছিল? গ, ভঙ্গিল পর্বত। 29, নিম্নলিখিত কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত নয় অথচ ক্ষয়জাত পর্বত? উত্তর হবে ঘ, মহাকাল। 30, ভারতের একমাত্র পর্বত বেষ্টিত মালভূমি হল? উত্তর হবে ক, লাদাখ। 31, বিদার অগ্নুদ্গমের সাথে ভারতের কোন মালভূমিটি সম্পর্কিত? উত্তর হবে ক, ডেকান ট্র্যাপ। 32, সমপ্রায় ভূমি
ভূমির অনুচ্চ টিলাগুলি হলো, উত্তর হবে ক মোনাডক মোনাড নক। এর উত্তরটা হবে ক মোনাড নক। প্রশ্ন 33, কোন সমভূমিতে লেগুন দেখা যায়? উত্তর হবে ক উপকূল সমভূমি। প্রশ্ন 34, কোন ভূপ্রাকৃতিক অংশে সবচেয়ে বেশি মানুষ বাস করে? উত্তর হবে ক সমভূমি। প্রশ্ন 35, বৃহত্তম পাতটি হল ক প্রশান্ত মহাসাগরীয় পাত। 36, প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে? উত্তর হবে খ বাজাদা। 37 পর্বতের পাদদেশের ভূমি হল, উত্তর হবে ঘ পিডমন্ট। 38, টেথিস হল, উত্তর হবে গ মহীখাত। 39, পশ্চিমবঙ্গের কোনটি পিডমন্ট সমভূমি? উত্তর হবে ক তরাই ও ডুয়ার্স। 40, ভারতের কোনটি লাভাশিলা গঠিত মালভূমি? উত্তর হবে ক ডেকান ট্র্যাপ। পরের প্রশ্ন, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, মহীভাবক ও গিরিজনী আলোড়ন একই সাথে কাজ করে, এটা ঠিক। 2, আরোহণ প্রক্রিয়ায় উঁচু ভূমিভাগ নিচু হয়, এটা ভুল। 3, মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো, এটা ঠিক। 4, দুটি পাত যে স্থানে মিলিত হয় তাকে পাত প্রান্ত বলে, এটা ভুল। 5, পাতগুলি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এটা ভুল। 6, প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয় হয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বতে ভাঁজ দেখা যেতে পারে, এটা ঠিক। 7, জাপানের মাউন্ট ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি, এটা ঠিক। 8, সকল পার্বত্য অঞ্চলে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে, এটা ভুল। 9, ব্যবচ্ছিন্ন মালভূমির উৎপত্তির সাথে গিরিজনী প্রক্রিয়ার সম্পর্ক আছে, এটা ভুল। 10, ডেকান ট্র্যাপ মালভূমি লাভা দ্বারা গঠিত, এটা ঠিক। 11, বদ্বীপ সমভূমি সূক্ষ্ম পলি দ্বারা গঠিত, এটা ঠিক। 12, সমভূমি জনবসতি গড়ে ওঠার সহায়ক, এটা ঠিক। 13, পর্বতে সেচ ব্যবস্থা উন্নত বলে কৃষি উন্নত, এটা ভুল। 14, হিমবাহ সমভূমি গড়ে ওঠে মোরেন সঞ্চয়ের ফলে, এটা ঠিক। 15, নীলনদ সমভূমি প্লাবন সমভূমির উদাহরণ, এটা ঠিক। 16, হিমবাহ সমভূমি উচ্চ অক্ষাংশে গড়ে ওঠে, এটা ঠিক। 17, ডেকান ট্র্যাপ হল ভারতের খনিজ ভাণ্ডার, এটা ঠিক। 18, ডেকান ট্র্যাপ মালভূমিতে বেলে পাথরের প্রাধান্য বেশি, এটা ভুল। 19, পর্বতবেষ্টিত মালভূমি নোবিল ভঙ্গিল পর্বত অঞ্চলে গড়ে ওঠে, এটা ঠিক। 20, বিদার অগ্নুদ্গম বিষয়টি ব্যবচ্ছিন্ন মালভূমির সাথে যুক্ত, এটা ভুল। তারপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, ড্যাশ আলোড়নের প্রভাবে শিলায় ভাঁজ পড়ে? উত্তর হবে গিরিজনী। 2, অবরোহণ প্রক্রিয়া ড্যাশ নামেও পরিচিত? উত্তর হবে নগ্নি ভবন। 3, ভূপৃষ্ঠের উপরে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তির প্রধান উৎস হলো ড্যাশ? উত্তর হবে সূর্য। 4, খুব উঁচু এবং উপরিভাগ অত্যন্ত অসমতল বিশিষ্ট ভূমিভাগ হলো ড্যাশ? উত্তর হবে পর্বত। 5, পৃথিবীর পাতগুলি অর্ধতরল ড্যাশের ওপর ভেসে আছে? উত্তর হবে অ্যাস্থেনোস্ফিয়ার। 6, পাত গাঠনিক তত্ত্বে পাত ও পাত গাঠনিক শব্দ দুটি প্রথম ব্যবহার করেন ড্যাশ? উত্তর হবে J.T. উইলসন। 7, যখন দুটি পাত চ্যুতিরেখা বরাবর পরস্পর বিপরীতে সরে যায় তা হলো ড্যাশ পাত সীমানা? উত্তর হবে নিরপেক্ষ। 8, বর্তমানে যেখানে হিমালয় রয়েছে পূর্বে সেখানে যে মহীখাতটি ছিল তার নাম হলো ড্যাশ? উত্তর হবে টেথিস। 9, আগ্নেয় পর্বত প্রধানত ড্যাশ শিলা দিয়ে গঠিত? উত্তর হবে ব্যাসল্ট। 10, মালভূমির অপর নাম হলো ড্যাশ? উত্তর হবে টেবিল ল্যান্ড। 11, পৃথিবীতে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে ড্যাশ মহাসাগরের উভয় পাশে? উত্তর হবে প্রশান্ত। 12,
ক্ষয়জাত পর্বত ইউরাল আগে ছিল ড্যাশ পর্বত, উত্তর হবে ভঙ্গিল। 13 পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি হলো ড্যাশ, উত্তর হবে তিব্বত। 14 দুটি সমান্তরাল চ্যুতির বসে যাওয়া অংশকে ড্যাশ বলে, উত্তর হবে গ্রাবেন। 15 ডেকান ট্র্যাপ শব্দটিতে ট্র্যাপের অর্থ হলো ড্যাশ, উত্তর হবে সিঁড়ি বা ধাপ। পরের প্রশ্ন, স্তম্ভ মেলাও। প্রশ্নমান 1। প্রথমে লোয়েস সমভূমি, এটা হবে চ চীন। তারপরে তুরানের নিম্নভূমি, এটা হবে গ অবনমিত সমভূমি। মোনার্ড নক, এটা হবে ক সমপ্রায় সমভূমি। ইনসেলবার্জ, এটা হবে ম পেডিমেন্ট। 5 কানাডা উচ্চভূমি, এটা হবে খ শিল্ড। 6 ময়দান ও মালনাদ, এটা হবে ঘ ব্যবচ্ছিন্ন মালভূমি। তারপরেরটা 1 সান আন্দ্রিয়াস, এটা হবে খ নিরপেক্ষ পাতসীমানা। 2 মহিখাত, এটা হবে ম ভঙ্গিল পর্বত। 3 ক্রেটার, এটা হবে ক আগ্নেয়গিরি। 4 গ্রস্ত উপত্যকা, এটা হবে চ স্তূপ পর্বত। 5 টেবিল ল্যান্ড, এটা হবে গ মালভূমি। 6 তরাই ও ডুয়ার্স, এটা হবে ঘ পাদদেশীয় সমভূমি। তারপরটা ক আর্থার হোমস, এটা হবে গ পরিচলন স্রোত। 2 এল.সি. পিচো, এটা হবে পাত গাঠনিক তথ্যের জনক। 3 উইলসন, এটা হবে ক প্লেট বা পাত। 4 ওয়েগনার, এটা হবে চ মহীসঞ্চরণ। 5 চেম্বারলিন ও সলিসবেরি, এটা হবে ঘ পর্যায়ন। 6 উইলিয়াম মরিস ডেভিস, এটা হবে খ মোনার্ড নক। পরের প্রশ্ন, 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, কোন প্রকার ভূ আলোড়ন ভূপৃষ্ঠে সমান্তরালে কাজ করে? উত্তর হবে গিরিজনী। গিরিজনী ভূ আলোড়ন ভূপৃষ্ঠে সমান্তরালে কাজ করে। প্রশ্ন 2 বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি কি নামে পরিচিত? উত্তর হবে নগ্নীভবন। প্রশ্ন 3 পর্যায়ন প্রক্রিয়াটি কোন ভূতত্ত্ববিদ প্রথম ব্যবহার করেন? উত্তর হবে বিজ্ঞানী চেম্বারলিন ও সলিসবেরি। প্রশ্ন 4 ভূগাঠনিক আলোড়ন কোন কোন পদ্ধতিতে কাজ করে? উত্তর হবে মহীভাবক ও গিরিজনী। ভূগাঠনিক আলোড়ন মহীভাবক ও গিরিজনী এই দুটি পদ্ধতিতে কাজ করে। প্রশ্ন 5 পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত কোনটি এবং এই পর্বতটির বেশিরভাগ অংশ কোন দেশে অবস্থিত? পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত হিমালয় এবং এই পর্বতটির বেশিরভাগ অংশ নেপাল দেশে অবস্থিত। প্রশ্ন 6 পাতগুলি সচল আছে যে পরিচলন স্রোতের কারণে সেই পরিচলন স্রোতের ব্যাখ্যা কে প্রথম দেন? পাতগুলি সচল আছে যে পরিচলন স্রোতের কারণে সেই পরিচলন স্রোতের ব্যাখ্যা প্রথম দেন আর্থার হোমস। প্রশ্ন 7 পাতের অগ্রভাগ ভিতরে ঢুকে যে অংশে গলে যায় সেই অঞ্চল কি নামে পরিচিত? পাতের অগ্রভাগ ভিতরে ঢুকে যে অংশে গলে যায় সেই অঞ্চল ধ্বংসাত্মক পাতসীমানা নামে পরিচিত। প্রশ্ন 8 হিমালয় কোন যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত? উত্তর হবে হিমালয় টার্সিয়ারি যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত। প্রশ্ন 9 ভারতের কোন অঞ্চলে আগ্নেয়গিরি রয়েছে? উত্তর হবে ভারতের আন্দামান অঞ্চলে আগ্নেয়গিরি রয়েছে। প্রশ্ন 10 ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো। উত্তর হবে ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লাদাখ মালভূমি। প্রশ্ন 11 পৃথিবীর উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি কোনটি? উত্তর হবে পৃথিবীর উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি চীনের তিব্বত মালভূমি। প্রশ্ন 12
পেডিপ্লেনের অনুচ্চ টিলাগুলি কী নামে পরিচিত? পেডিপ্লেনের অনুচ্চ টিলাগুলি ইনসেলবার্জ নামে পরিচিত। প্রশ্ন 13, কোন প্রকার ভূ আলোড়ন উলম্বভাবে কাজ করে? উত্তর হবে মহীভাবক। মহীভাবক ভূ আলোড়ন উলম্বভাবে কাজ করে। প্রশ্ন 14, বহির্জাত শক্তির মূল উৎস কোনটি? উত্তর হবে বহির্জাত শক্তির মূল উৎস সূর্য। প্রশ্ন 15, পৃথিবীর বৃহত্তম পাত কোনটি? উত্তর হবে পৃথিবীর বৃহত্তম পাত প্রশান্ত মহাসাগরীয় পাত। প্রশ্ন 16, দুটি পাতের সীমানা অঞ্চলকে কি বলা হয়? উত্তর হবে দুটি পাতের সীমানা অঞ্চলকে পাত সীমানা বলা হয়। প্রশ্ন 17, কোন মহীখাত থেকে হিমালয়ের উত্থান হয়েছে? উত্তর হবে টেথিস মহীখাত থেকে হিমালয়ের উত্থান ঘটেছে। প্রশ্ন 18, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম আরাবল্লী পর্বত। প্রশ্ন 19, আগ্নেয়গিরির যে পথ দিয়ে লাভা নির্গত হয় তা কী নামে পরিচিত? উত্তর হবে আগ্নেয়গিরির যে পথ দিয়ে লাভা নির্গত হয় তা জ্বালামুখ বা ক্রেটার নামে পরিচিত। প্রশ্ন 20, একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর হবে একটি মৃত আগ্নেয়গিরির নাম মায়ানমারের পোপা।